আসসালামু আলাইকুম। যিনি সারা জাহানের মালিক তার নামে শুরু করলাম। গত 2 দিন আগে বাংলাদেশে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন। তো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসাতে কিছু কিছু নামধারী বাঙালির ঈদের দিন চলতেছে আর কি। তো তারা এত বেশি আনন্দিত উৎফুল্ল, এবং যিনি আসছেন তিনিও তার নিজের বাড়ির মতো মনে হচ্ছে যে তার নিজের বাড়িতে সে আসছে, এরকমভাবেই তিনি চলাফেরা, তার অ্যাটিচিউড আমাদের কাছে মনে হচ্ছে। তো আমরা বাঙালি, আমরা মুসলিম জাতি, মুসলিম দেশ, মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী আসছেন, এটা আমাদের খুশি হওয়ারই কথা। কিন্তু আপনারা কি জানেন যে একটা মুসলিম দেশ পাকিস্তান এ যাবৎ পর্যন্ত কি পরিমাণ মুসলিম হত্যা করেছে সেটা কি আপনারা জানেন? তার মধ্যে 30 লক্ষ হচ্ছে বাঙালি। আপনারা অবশ্যই জানেন 25শে মার্চ কালো রাত্রের কথা, যে রাতে ঘুমন্ত বাঙালির উপরে কি বর্বরতা তারা চালিয়েছেন, ধর্ষণ করেছেন, কি পরিমাণ ক্ষতি আমাদের বাংলাদেশের জন্য করেছেন সবাই জানে। এখনও 2 লক্ষ মা বোন আমার পাকিস্তানে বন্দী, মানবেতর জীবনযাপন করছে। কই কোনো দিন কি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন? কত বড় সাহস, কত বড় স্পর্ধা যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে বাঙালির মন পরিষ্কার করতে হবে। এই কথা বলার সাহস তাকে কে দিয়েছে? এবং এই কথার প্রতিবাদ করার মতো কোনো মায়ের সন্তান নাই, ছিল না? তারা বলে যে এটা মীমাংসিত বিষয়। কোনটা মীমাংসিত বিষয়? তারা আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণকে আমাদেরকে দিয়েছে? তারা কি আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষমা চেয়েছে? তাদের যে লক্ষ লক্ষ বিহারি আমাদের দেশে এখনও রয়েছে, তাদেরকে কি তারা নিয়েছে? তো এত বড় সাহস তাকে কে দিয়েছে যে সে বলে যে বাঙালির মন পরিষ্কার করতে হবে? তারা আমাদেরকে হত্যা করলো, তারা আমার মা বোনকে ধর্ষণ করলো, তারা নির্বিচারে ঘুমন্ত শিশু থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে হত্যা করলো রাতের অন্ধকারে। তারপরে আমাদের মন পরিষ্কার করতে হবে? আর এই কথার জবাব দেওয়ার মতো কি কোনো মায়ের সন্তান নাই বাংলাদেশে? পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, ওকে, হ্যাঁ, আমাদের প্রতিবেশী দেশ। পাকিস্তানের চেয়ে আমরা কোন দিকে পিছিয়ে আছি বলেন? কোন দিকে? পাকিস্তান থেকে আমরা কি আনবো, আমদানি করব? শুধুমাত্র জঙ্গি ছাড়া আর কিছু আমদানি করার মতো আছে কি? আছে, সুতা আছে, তাদের ওখানে ভালো ডাক্তার আছে চিকিৎসার জন্য, আর কি আছে? বাঙালির রক্তের বিনিময়ে আমরা এই বাংলা পেয়েছি, আমাদের ভাষা পেয়েছি। কোনটাতে তারা আমাদের বিরোধিতা করে নাই? এখন 50 বছরের পরে এসে আমাদেরকে মন পরিষ্কার করতে বলেন। একটাও কি রক্ত মাংসের লোক নাই বাংলাদেশে যার জবাব কেউ দিতে পারে? জেগে ওঠেন বাঙালি, জেগে ওঠেন। যদি আপনারা বাংলাদেশকে ভালোবেসে থাকেন, জেগে ওঠেন। আর কত সহ্য করব আমরা বলেন? আর কত আমরা সহ্য করব? আমরা নির্যাতিত, আমরা ক্ষতিগ্রস্ত,
তারপরেও আমাদেরকে আমাদের মন পরিষ্কার করতে বলা হয়। এত বড় সাহস কিভাবে পায়, কাদের কারণে পায়? আপনারা এর জবাব আমি চাই, আপনারাও চান। আমি মনে করি এখনই সময়, প্রতিবাদী হন, প্রতিবাদ করেন। এই বাংলা আমাদের রক্তের পাওয়া বাংলা। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে পাওয়া বাংলা। বাংলাকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। কেউ দেশকে ভালোবাসে না, কেউ বাংলাদেশকে ভালোবাসে না। সবাই সবার রাজনীতি, সবাই সবার নিজের চিন্তা করেন। বিগত সরকার করেছেন, তার আগের সরকার করেছেন, প্রত্যেকে। আসেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসা ফরজ। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। অপশক্তি রুখে দিন সবাই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।